যে আমরা টপিকটা করব এবার রিলেশনের, যে রিলেশনটা আমরা শিখে গেলাম যে এ ক্রস বি এর প্রত্যেকটা সাবসেট একটা ইউনিক রিলেশন। তো আমি লিখে দিই আগে যে আর যদি একটা রিলেশন হয় ফ্রম এ টু বি আন্ডার আন্ডার আ সার্টেন কন্ডিশন, ঠিক আছে, যদি সার্টেন কন্ডিশন দিয়ে দিল, ঠিক আছে, এ আর বি কি হচ্ছে দুটো সেটস, ঠিক আছে, তাহলে একটা এ থেকে বি তে একটা সার্টেন কন্ডিশনে আমরা রিলেশন একটা ডিফাইন করেছি, ঠিক আছে। ওই রিলেশনটাকে ধরে নাও এ সেটটাকে বলে দিচ্ছে 1 2 3 4 এই চারটি এলিমেন্টস আছে, ঠিক আছে। বি সেটসে কি আছে 1 6 9 and 1 6 9 25 আর 34 আছে, ঠিক আছে, এরকম ভাবে দেওয়া আছে। তো এইখান থেকে রিলেশনকে কি কিভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি, যার মধ্যে থেকে প্রথমটাকে বলে রোস্টার ফরম্যাট। রোস্টার ফরম্যাট, ঠিক আছে, রোস্টার ফরম্যাট, যেখানে কি বলবে না আর একটা রিলেশন আছে, বলে দেবে আর একটা রিলেশন এ টু বি ইফ এ বিলংস টু এ and বি বিলংস টু বি and 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 a square is equal to b, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। তাহলে এইখানে কি কি এলিমেন্টস হবে এই রিলেশনে, এ থেকে বি তে যে রিলেশনটা, এটা কি আর রিলেশন, তাহলে এর মধ্যে কোন কোন এলিমেন্টস আসবে না এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি যাতে হয়। তাহলে আমি যদি এটাকে যদি 1 নিই, তাহলে 1 এর সঙ্গে কি 1 6 9 25 34 এগুলো সবগুলোরই রিলেশন, যেটা কি এ ক্রস বি। এবার এ ক্রস বি এর তো সাবসেটই তো তোমার রিলেশন গুলো হয়। এ ক্রস বি এর প্রত্যেক এ ক্রস বি এর যতগুলো এলিমেন্টস আছে, ধরে নাও এখান থেকে যদি আমি এ ক্রস বিটা যদি আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, এই এ ক্রস বিটা কি হবে না 1,1 1,6 1,9 1,25 1,34, ঠিক একইভাবে 2 এর সঙ্গে হবে, ওরকম ভাবে একইভাবে 3 এর সঙ্গে হবে, একইভাবে 4 এর সঙ্গে হবে। তার মানে কতগুলো এখানে এলিমেন্টস আছে, কি বলেছিলাম m ইন্টু n, তাহলে এখানে 4খানে এলিমেন্টস, এখানে 5, এখানে 6খানে এলিমেন্টস, তার মানে নাম্বার অফ a ক্রস b কি হবে, নাম্বার অফ a ক্রস b হয়ে যাবে 4 ইন্টু 6, মানে 24 খানে এখানে এলিমেন্টস আছে। এই যে সেট আছে এইখান থেকে যতগুলো সাবসেটস তৈরি করা যাবে, যতগুলো সাবসেটস তৈরি করা যাবে সেইগুলো হবে রিলেশনস, সেইগুলো কি হবে রিলেশনস। এবার দেখো এখানে কন্ডিশন কি দিয়েছে a স্কয়ার ইজ ইকুয়াল টু বি, তার মানে আমি এটাকে যদি 1 ধরি তাহলে বিটা কি হবে a স্কয়ার হবে, তার মানে কি 1,1। এটাকে যদি আমি 2 ধরি তাহলে বিটা কি হয়ে যাবে, দেখো 1 1 1 যদি দিই তাহলে বি এর কিন্তু মান একটাই আসছে যেটা 1, তার মানে রিলেশনটি কি 1 থেকে 1 এ গেল। 2 যদি দিয়ে দিই তাহলে রিলেশন কি হবে 4 হয়ে যাবে। 3 এর সঙ্গে কার হবে 9 এর হয়ে যাবে, কারণ দেখো a ইজ ইকুয়াল টু 3 পুট করো, তাহলে b ইজ ইকুয়াল টু কি পাবে 9 পাবে, আর বিটা কি অবশ্যই b এর এলিমেন্টস, ঠিক আছে। আর একটা কি হবে না যদি তুমি 4 দাও, যদি তুমি 4 যদি নাও তাহলে 16 পাবে। তার মানে এইখানে এই যে রিলেশনটা হলো, তাহলে কি এইখানে নাম্বার অফ এলিমেন্টস কটা আছে 4টে, তো এইটা একটা রিলেশন, ঠিক আছে। এই রিলেশনটাকেই যদি আমি তোমাদেরকে বলি সেট বিল্ডার ফরম্যাটে লিখতে, সেট বিল্ডার ফরম্যাট, সেট বিল্ডার ফরম্যাট, সেট বিল্ডার ফরম্যাটে কিভাবে লিখবে না এই 8টা ইকুয়াল দিয়ে লিখে দেবে, এখানে লিখে দেবে a কমা b, ঠিক আছে, এখানে লিখে দেবে a কমা b, এইটা দেবে হোয়ার, এই যে বারটা যে দিলাম, একটা যে আমি ডান্টার মতন দিলাম বা স্টিকের মতন যে দিলাম, এটা কি বার বলে, একে কি বলে, এর মানে কি হোয়ার, এর মানে কি হোয়ার, ঠিক আছে, হোয়ার a belongs to a, b belongs to b and a square is equal to b, এই যে তোমাকে সেটের মধ্যেই কন্ডিশনটা দিয়ে দেবে। তাহলে একে যদি বলে তুমি রোস্টার ফরম্যাটে ট্রান্সফর্ম করো তাহলে তুমি কি লিখবে, রোস্টার ফরম্যাটে যদি তুমি ট্রান্সফর্ম করে দাও এই সেট বিল্ডার ফরম্যাটটাকে, তাহলে তুমি কি লিখবে যে এর ভ্যালু কি হবে, যদি 1 হয় তাহলে বি এর ভ্যালু 1 হবে, তার মানে 1,1 সেই 2,4 6 3,9 আর 4,16, ঠিক আছে। এটা হয়ে গেছে সেট বিল্ডার ফরম্যাটে। আর একটা ফরম্যাট আছে, কি ফরম্যাট, ওটাকে বলা হচ্ছে অ্যারো ডায়াগ্রাম, কি না অ্যারো ডায়াগ্রাম। অ্যারো ডায়াগ্রামটা কি আমি লিখে দিই, অ্যারো ডায়াগ্রাম, অ্যারো ডায়াগ্রামটা কি না তুমি দুটো সেটকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করো, ঠিক আছে, এরকম ভাবে দুটো সেটটা লেখো, এ আর এটা বি,
এবার এরকম ভাবে একটা অ্যারো দিয়ে দাও, এখানে কি লিখবে, উপরে লিখবে আর, এবার এর যে এলিমেন্টস গুলো আছে 1 2 3 4 লিখে দিলে, এখানে 1 6 9 25 34 আছে, ঠিক আছে। এবার কার সঙ্গে কার রিলেশন হচ্ছে সেটা দেখিয়ে দাও, যেমন কি এখানে 1 এর সঙ্গে 1 হচ্ছে, দেখিয়ে দিলে, 2 এর সঙ্গে 4 হচ্ছে, 2 এর সঙ্গে 4 হচ্ছে, 3 এর সঙ্গে 9 হচ্ছে, 2 এর সাথে 4 4 তো দেওয়া নেই এখানে। আচ্ছা 1695 যখন আছে তো 4 তো দেওয়া নেই, তার মানে 2,4 তো হবে না, তাই না? 2,4 তো হবে না, তাহলে 2 2 এর সাথে তো এখানে রিলেশনই আসছে না, তাহলে এটাকে আমরা মুছে দিলাম। তাহলে আমাদের কি আছে, 3 এর সাথে কি আছে, 9 আছে, আর 4 এর সাথে কি আছে, 4 এর সাথে 16। আচ্ছা এটা 34 না, এটাকে 16 লিখে দাও, ঠিক আছে, এটাকে 16 লিখে দাও, এটা 34 না অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটাকে 16 লিখে দেবে, ঠিক আছে। এটা 1 6 9 25 আর 16, 4 এর সাথে কার মিল আছে, 16। তাহলে এরকম ভাবে তুমি অ্যারো ডায়াগ্রামেও দেখাতে পারো যে কোনটার সাথে কোনটা রিলেশন হচ্ছে, ঠিক আছে। এবার একটা জিনিসে আসি, যে নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু যদি এম হয় আর নাম্বার অফ বি ইজ ইকুয়াল টু যদি এন হয়, তাহলে নাম্বার অফ এ ক্রস বি কি হচ্ছে না এম ইন্টু এন, এম ইন্টু এন, তার মানে এখানে কতগুলো এলিমেন্টস আছে, এম ইন্টু এন খানা এলিমেন্টস আছে, ঠিক আছে। এবার এই যে সেট আছে এর যতগুলো সাবসেট গঠন করা যাবে ঠিক ততগুলো রিলেশন হবে। তাহলে আমি যদি বলি নাম্বার অফ রিলেশনস কতগুলো হবে বলো তো, নাম্বার অফ রিলেশনস যদি আমি চাই তোমাকে, তাহলে কতগুলো রিলেশনস হবে না, দেখো যখন একটা সেট এ থাকতো ওর মধ্যে যদি এম খানা যদি এলিমেন্টস থাকতো, এম এলিমেন্টস যদি থাকতো, তাহলে ও এর যে সাবসেটস হতো, এর যে সাবসেটস, ঠিক আছে, ওটা কতগুলো হতো 2 টু দি পাওয়ার এম। তাহলে এখন এখানে কতগুলো এলিমেন্টস আছে, এম ইন্টু এম খানে এলিমেন্টস আছে, তাহলে এর সাবসেট কত হয়ে যাবে 2 টু দি পাওয়ার এম ইন্টু এন, তার মানে 2 টু দি পাওয়ার এম এন। এটা একটা তোমরা নোট আকারে লিখতে পারো, এটা কি হচ্ছে নোট আকারে লিখতে পারো এটাকে, ঠিক আছে। তো তিনটা ফরম্যাট আমি শিখে গেলাম কিভাবে রিলেশনটা ডিফাইন করবো, ঠিক আছে। এবার তোমাদের জন্য একটা কোশ্চেন আমি দিচ্ছি, ঠিক আছে, যে বলে দিচ্ছি আমি যে ঠিক একই একই কোশ্চেন আমি দিচ্ছি, ঠিক আছে, যে এ একটা সেট নিচ্ছি আমি কি না, এ একটা সেট নিচ্ছি আমি কি না 1 2 3 4, ঠিক আছে, বি একটা সেট নিচ্ছি আমি কি না 8 27 64 65 66, ঠিক আছে। এবার আমি একটা রিলেশন দিয়ে দিচ্ছি, আর রিলেশন ইজ ডিফাইন্ড, আ রিলেশন is defined from a to b such that a belongs to a, such that the elements of a are related to the elements of b if and only if, ঠিক আছে, if and only if, যদি কেবলমাত্র যদি a belongs to a and b belongs to b, then a cube is equal to b, ঠিক আছে। তো এই ক্ষেত্রে প্রথমে যদি আমি রোস্টার ফরম্যাট, সেট বিল্ডার ফরম্যাট আর অ্যারো ডায়াগ্রাম মেথডে লিখবো, ঠিক আছে। তো আমি যদি প্রথমে সেট বিল্ডার ফরম্যাটেই লিখছি, ঠিক আছে, সেট বিল্ডার ফরম্যাটে কিভাবে দেবো আমি না, এই যে এ সেট আছে বি সেট আছে, ঠিক আছে, তাহলে এ থেকে বি তে রিলেশনটা ডিফাইন করা হয়েছে, তাহলে আমি লিখে দিচ্ছি আর ডিফাইন্ড ফ্রম এ টু বি, ঠিক আছে। কেমন ভাবে না এ বিলংস টু এ বলে দিয়েছে, বি বিলংস টু বি বলে দিয়েছে, আর এ কিউব ইজ ইকুয়াল টু বি বলে দিয়েছে। তাহলে আমি যদি আরটা যদি আমি লিখি তাহলে কি লিখবো, এ কমা বি, মানে এইগুলোই তো রিলেশনস হবে। এখানে কি করব, হোয়ার, যেখানে এ বিলংস টু এ, বি বিলংস টু বি অ্যান্ড এ কিউব ইজ ইকুয়াল টু বি, এটা একটা সেটের মধ্যে তুমি লিখে দিলে। এইটাকেই যদি আমি তোমাকে বলতাম রোস্টার ফরম্যাটে লিখতে, রোস্টার ফরম্যাটে, সরি রোস্টার মানে কি এ হবে না,
রোস্টার, ঠিক আছে, আর ও এস টি ই আর রোস্টার, ঠিক আছে, রোস্টার ফরম্যাট। এটা কি হবে না, এখানে তুমি আরটা লিখবে। এবার কি কি ভাবে মিল খাচ্ছে দেখো, যখন তুমি এটা নিচ্ছ তার মানে এ ইজ ইকুয়াল টু 1, তাহলে বি ইজ ইকুয়াল টু কি হবে 1, কিন্তু 1 তো বি তে নেই, তার মানে 1 হবে না। 2 কিউব লিখছো, 2 কিউব 8, হ্যাঁ, তার মানে 2,3 এক্সেপ্ট 2,8, 2,8 একটা রিলেশন। এ যখন 3 নিচ্ছ তখন বি 27 পাচ্ছ, হ্যাঁ, তা 3,27 পাচ্ছি আমি। এ যখন 4 নিচ্ছ বি তখন কত হবে 64, হ্যাঁ 4,64 আমি পাচ্ছি। তার মানে এটা একটা কি হয়েছে সেট, এই রোস্টার ফরম্যাটে লিখে নিলাম। আরেকটা যেটা ফরম্যাট আছে সেটা কি না অ্যারো ডায়াগ্রাম। অ্যারো ডায়াগ্রাম এখানে কি হবে, এই যে তুমি যে এ সেটটা নিলে, বি সেটটা নিলে, এ সেটে কি আছে 1 2 3 4, বি সেটে কি আছে 8 27 64 65 আছে, তাই তো, হ্যাঁ 65 আর 66ও আছে, ঠিক আছে, লিখে নিলে। এবার 2 এর সাথে কি 8 এর রিলেশন হচ্ছে, 3 এর সাথে কি 27 আর 4 এর সাথে 64, এটা কি একটা রিলেশন, ঠিক আছে। এবার যদি আমি তোমাকে বলি যে তাহলে নাম্বার অফ এ ক্রস বি কি হবে, নাম্বার অফ এ ক্রস বি কত হবে, এখানে কটা এলিমেন্টস, এখানে 4টে এলিমেন্টস, এখানে কটা এলিমেন্টস, এখানে 5টে এলিমেন্টস, তাহলে 4 ইন্টু 5 মানে কি 20। আমি যদি বলি কতগুলো রিলেশনস, রিলেশনস রিলেশনস ফর্মড, রিলেশনস ফর্মড, নাম্বার অফ রিলেশনস ফর্মড লিখে দাও, কতগুলো রিলেশন করা যাবে। তো 2 টু দি পাওয়ার এম এন বলেছিলাম, তো আমরা 2 টু দি পাওয়ার এম ইন্টু এন মানে 4 ইন্টু 5 মানে 2 টু দি পাওয়ার 20, মানে এতগুলো রিলেশনস পাবো। তার মধ্যে একটা রিলেশন কি না এইটা একটা রিলেশন, এইটা একটা রিলেশন, এইটা একটা রিলেশন, ঠিক আছে। তো রিলেশন তাহলে আমি বুঝে গেলাম কি কিভাবে রিলেশনটাকে রিপ্রেজেন্ট করব, আর হচ্ছে সেট বিল্ডার ফরম্যাট, রোস্টার ফরম্যাট আর অ্যারো ডায়াগ্রাম মেথড, এই তিনটেই আমি বুঝে নিলাম ভালোভাবে, ঠিক আছে। এবার কোশ্চেনও তোমাদের একটা করিয়ে দিলাম, যেখান থেকে ওই সেট বিল্ডার এইগুলো সব বোঝানোর জন্য একটা কোশ্চেনও তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর এই দুটো অবশ্যই ভালোভাবে মনে রাখবে। আর যেই নোটটা আমি লিখিয়েছি এখানে তোমাদেরকে, যে নাম্বার অফ রিলেশনস ডিফাইন্ড কত হবে 2 টু দি পাওয়ার এম, এটা মনে রাখবে, ঠিক আছে। এটা দিয়ে অনেক কোশ্চেন তোমরা পাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।